হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সাইবার সিকিউরিটির সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তা আমরা সচরাচর কী করি, যে আমাদের পাসওয়ার্ড বা আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটি নিয়ে অনেক বেশি চিন্তায় থাকি, তাই না? কিন্তু যারা হ্যাকার তারা কী করতে পারে, আপনাকে বোকা বানিয়ে আপনাকে সহজেই সেই আপনার পার্সোনাল ইনফরমেশন চুরি করে সেখান থেকে আপনার ডিভাইস হ্যাক করতে পারে। এটা কিন্তু তাদের জন্য খুবই সহজ। এটাকেই মেনলি বলা হয় হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা মেনলি আজকে এই টপিক্সটাই দেখব, যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কী, কীভাবে কাজ করে, বা এটাকে কীভাবে আমরা মানে এর থেকে কীভাবে বাঁচতে পারি, এই জিনিসগুলো আজকে দেখব মেনলি। তো প্রথমে জানতে হবে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কী। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইজ এ psychological manipulation technique used by attackers to trick people into revealing confidential information like password, OTP, bank details, etc. অর্থাৎ সহজ করে যদি বলতে চাই তাহলে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো এমন একটা টেকনিক যেটা ইউজ করে মানুষকে মানে মানসিকভাবে সে ম্যানিপুলেট করা যায়। তার ফলে কী হয়, তার থেকে তার যে পার্সোনাল ইনফরমেশন সেগুলোকে হাতিয়ে নেওয়া যায়। এর ফলে হ্যাকাররা কী করতে পারে, বিভিন্ন ট্র্যাপ ফেলে এবং ট্র্যাপের মাধ্যমে আপনি যদি সেই ট্র্যাপে পা দেন, আপনার থেকে তারা বিভিন্ন ধরনের ওটিপি, ব্যাঙ্ক ডিটেলস, পাসওয়ার্ড এগুলো সব জেনে যাবে। এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো এখানে আরেকটা আছে দেখেন, যে ভালনারেবিলিটিস টু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকস, অর্থাৎ কোন কোন দুর্বলতার কারণে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা হয়ে থাকে। ফার্স্ট অফ অল কী হতে পারে, ল্যাক অফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আপনি অ্যাওয়ার না, এই জন্য হচ্ছে আপনার পাসওয়ার্ডটা আপনি যে কাউকে ইজিলি মানে বলে দিলেই শেষ, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। ট্রাস্টিং নেচার, আপনি একজন মানুষকে খুব বেশি বিশ্বাস করেন, তাকে পাসওয়ার্ডটা বললেন যে আপনি মনে করেন যে কিছু সমস্যা নাই, আমি তো খুব বিশ্বাস করি তাকে, বাট সে কিন্তু চাইলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে। ফেয়ার অন আর্জেন্সি, অর্থাৎ বিভিন্ন ধরনের ভয় দেখানো, যেমন ধরেন আপনি অনেক সময় হয় না যে আমাদেরকে বিকাশ থেকে ফোন দিয়ে বলে যে আপনার নাম্বারের সাথে এই কটা নাম্বার যোগ করে বলেন, নাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট হচ্ছে ব্লক হয়ে যাবে বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু বলে না অনেক সময় আমাদের ফোন দিয়ে। আমরা কী করি, যে সেই নাম্বারটা যোগ করার পরে যে নাম্বারটা সেই নাম্বারটা বল, সেক্ষেত্রে কী হচ্ছে যে অ্যাটাকাররা সেই নাম্বারটা মাইনাস করে আমাদের যে মূল নাম্বারটা ছিল সেটা কিন্তু সে জানা যাচ্ছে। এটাই হচ্ছে বলা হয়েছে এখানে। আরেকটা কী হতে পারে, কিউরিওসিটি, অর্থাৎ আপনার খুব বেশি কৌতূহল থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা অন্য কোনো মানুষকে বলে দিতে পারেন, সেটা একটা দুর্বলতা আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকের ক্ষেত্রে। আরেকটা কী হতে পারে, ডিজায়ার টু হেল্প আদার, অর্থাৎ আপনার যদি অনেক বেশি সাহায্য করার ইচ্ছা থাকে যে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অন্য কারোর কাজটা করে দেবেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, যে আপনার যেই পাসওয়ার্ডটা সেটা অন্য কোনো পিসিতে লগ ইন করলেন, আপনি সামহাও লগ আউট করতে ভুলে গেলেন, আপনার পাসওয়ার্ডটা ওখানে থেকে গেল এবং সেখানে চাই ইজিলি আপনার অ্যাকাউন্টে হ্যাক করতে পারবে বা আপনার ইনফরমেশন চুরি করতে পারবে। এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকের দুর্বলতাগুলো, যেই কারণে আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকগুলো হয়ে থাকে আর কি। তো এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে অ্যাটাকটা হয়ে থাকে মেনলি, সেটা মেনলি 4টা ফেজে হয়ে থাকে। প্রথম ফেজটা কি, রিসার্চ টার্গেট কোম্পানি, অর্থাৎ কোন কোম্পানিকে টার্গেট করা হবে সেটাকে নিয়ে রিসার্চ করা হয়। সেটা কীভাবে রিসার্চ করা হয়, তাদের ইনফরমেশনকে কালেক্ট করার মাধ্যমে, যেমন ধরেন সেই কোম্পানির ওয়েবসাইট, সেই কোম্পানিতে কোন কোন এমপ্লয়ি কাজ করে, সেই কোম্পানির সোশ্যাল মিডিয়া, এরকম এগুলো নিয়ে বিভিন্ন ধরনের জিনিসটি রিসার্চ করা হয় এবং সেখান থেকে ইনফরমেশনকে কালেক্ট করা হয়। এরপর কী করা হয়, চুজ ভিকটিম, অর্থাৎ আমরা যে ইনফরমেশানগুলো কালেক্ট করলাম সেখান থেকে সিলেক্ট করা হয় যে কে সবচেয়ে বেশি মানে উইক বা সবচেয়ে বেশি অ্যাওয়ার না কে, সেই জিনিসটা খুঁজে বের করা হয়। সেটা হতে পারে এমপ্লয়ি, হতে পারে ওয়েবসাইট, হতে পারে সোশ্যাল মিডিয়া, এরকম একজন ভিকটিমকে খুঁজে বের করা হয়। মানে যারা হ্যাকাররা তারা এই কাজটা করে আর কি, তারা হচ্ছে একজন উইক এমপ্লয়িকে বা লেস আওয়ার এমপ্লয়িকে খুঁজে বের করে, তার ইনফরমেশন তো আগে থেকে সে রিসার্চ করে বের করছে। তারপর সেই এমপ্লয়ি খুঁজে বের করার পর সে কী করে, বিল্ড রিলেশনশিপ। এখানে রিলেশনশিপ বলতে কিন্তু কোনো সম্পর্ক নেই, এখানে রিলেশনশিপ বলতে একটা ভালো বন্ডিং আর কি, যে আপনার সাথে খুব ভালোভাবে মিশবে, খুব ভালোভাবে কথা বলবে, বাট আপনার করবে না, ভেতরে ভেতরে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার পার্সোনাল ইনফরমেশন, পাসওয়ার্ড, ওটিপি এগুলো জানার চেষ্টা করবে। এই জিনিসটা আর কি, যে ট্রাস্ট গেইন করবে উইক এমপ্লয়ি, যে তার থেকে অনেকভাবে করে করে তার পাসওয়ার্ডটা জানার চেষ্টা করবে, যাতে সে হ্যাক করতে সুবিধা হয়। এবার কী হবে, যখন সে তার পাসওয়ার্ডটা পেয়ে যাবে, খুব ধরেন আপনি খুব বিশ্বাস করে একজনকে আপনি পাসওয়ার্ডটা বলে দিলেন যে হ্যাঁ এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, তুমি চাইলে আমার জিমেল দিয়ে লগ ইন করে এই কাজটা তুমি করে নিতে পারো, তোমার জিমেলে যেহেতু হচ্ছে না, অনেক সময় কিন্তু এরকম হয়। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, তার পাসওয়ার্ডটা পেয়ে গেল। যখন সে পাসওয়ার্ডটা পেয়ে গেল তখন সে কী করবে, সেই তার যে ডেটাটা তার প্রয়োজন, সে পাসওয়ার্ড দিয়ে, সেই পাসওয়ার্ড ওটিপি দিয়ে সেই ডেটাটাকে সে হাতিয়ে নেবে বা ছিনিয়ে নেবে। এই জিনিসটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের
লাস্ট ধাপ। অর্থাৎ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমরা কি দেখলাম, 4টা ধাপ ফলো করে। প্রথমে হচ্ছে টার্গেট কোম্পানি বা টার্গেট এমপ্লয়ি বা টার্গেট পিপল তারা করে থাকে, তাদের থেকে তারা একটা ভিকটিমকে চুজ করে একাধিক টার্গেটের মধ্যে। সে ভিকটিমের সাথে কী করে, তখন তারা একটা ভালো বন্ডিং ক্রিয়েট করার ট্রাই করে, তাদেরকে তারা ওটিপি বা পাসওয়ার্ড পেয়ে যায়। পাসওয়ার্ড পেয়ে গেলে তখন সে করে তার ইনফরমেশনগুলো সে হাতিয়ে নেয়। এটাই হচ্ছে 4টা ফেজ। এখন আমরা দেখব সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টাইপসগুলো কী কী। মেনলি 3টা টাইপ হয়ে থাকে। একটা হচ্ছে হিউম্যান বেসড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এরপর সেকেন্ডটা হচ্ছে কম্পিউটার বেসড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মোবাইল বেসড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো প্রথমে জানি হিউম্যান বেসড সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কী। হিউম্যান বেস বলতে কি, যে আমরা কি বুঝছি, ডিরেক্ট ইন্টারাকশন উইথ পিপল, অর্থাৎ এখানে মানুষ সরাসরি কথা বলে একজন আরেকজনকে প্রতারিত করার ট্রাই করে। যেমন ভুয়া ফোন কল হতে পারে বা সামনাসামনি পরিচয় দিয়েও কিন্তু তথ্য হাতিয়ে নিতে পারে, আপনাকে বিভিন্ন ধরনের মতলব দেখিয়ে বা এরকম টাইপ কিছু একটা। এরপর কী হতে পারে, কম্পিউটার বেসড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে। সেটা কীরকম, ইউজিং কম্পিউটার অর ইন্টারনেট, অর্থাৎ বিভিন্ন ধরনের কম্পিউটারের মাধ্যম বা কম্পিউটারের ইন্টারনেট মাধ্যম ইউজ করে। যেমন যদি এক্সাম্পল দিই, সেক্ষেত্রে হতে পারে যে ফেক ওয়েবসাইট হতে পারে। আপনি সেখানে ক্লিক করলেন, আপনার ওখানে বললো যে লগ ইন করো। তো লগ ইন করতে গেলে কী হচ্ছে, আপনার জিমেল দেওয়া লাগছে, আপনার পাসওয়ার্ড দেওয়া লাগছে, সেখান থেকে তারা খুব ইজিলি হচ্ছে আপনার জিমেল এবং পাসওয়ার্ড পেয়ে যাচ্ছে। আরেকটা কী হতে পারে, আরেকটা হতে পারে স্ক্যাম ইমেল হতে পারে। সেখান থেকে আপনার ফিশিং অ্যাটাকের মাধ্যমে আপনার জিমেল বা আপনার পাসওয়ার্ডকে তারা হাতে নিতে পারছে। আর লাস্ট যেই ক্যাটাগরিটা বা টাইপটা, সেটা হচ্ছে মোবাইল বেস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সেটা মোবাইলের মাধ্যমে কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে। সেটা কীরকমভাবে, যে অ্যাটাক বাই মোবাইল ডিভাইস, অর্থাৎ মোবাইল ডিভাইসের মাধ্যমে তখন তারা অ্যাটাকটা চালিয়ে থাকে। সেটা কীরকম হতে পারে, সেটা হতে পারে SMS স্ক্যাম বা ফেক অ্যাপ। বা আপনি যদি কোনো ফেক অ্যাপে ক্লিক করেন আপনার ফোন দিয়ে, তাহলে আপনার ফোনেও কিন্তু লগ ইনের অপশন আসে, তাই না? তো সেখান থেকে আপনি লগ ইন করতে গেলে আপনার ইমেল পাসওয়ার্ড সবই তারা পেয়ে যাবে, যদি সেটা ফেক অ্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে। তো এরকমভাবে আমরা 3টা ওয়েতে বা 3টা টাইপে কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ট্র্যাপে পড়তে পারি। কারণ এই খুবই কেয়ারফুল থাকতে হবে যাতে আমরা এই ট্র্যাপগুলোতে কখনো পা না দিই। তো দেখেন এখানে কী লেখা আছে, ইন পার্সন অন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাইট। অর্থাৎ কীভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাইটে একজন মানুষ কাজ করে, সেটা হচ্ছে ফেক একটা প্রোফাইল ক্রিয়েট করে। সেখান থেকে তারা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির ভূমিকা এসে পালন করে। সাপোজ আপনার যে ফেসবুক আইডি, সেম নাম দিয়ে বা আপনার প্রিভিয়াস ফোন ছবি দিয়ে সে আরেকটা ফেক প্রোফাইল খুললো, এবং সেখান থেকে সে কী করছে, অন্যদেরকে আমরা দেখি না অনেক সময় হয় যে একটা অ্যাকাউন্ট খুলে সেখান থেকে টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে, বা রিলেটিভসদের বলা হয় না যে এই না ইয়ের থেকে টাকা চাওয়া হচ্ছে, বাট আপনারা যাচ্ছেন না, আপনার নামে সেম নামে আপনার ছবি দিয়ে অন্য কেউ আপনার ফেসবুক প্রোফাইলের উপর ভিত্তি করে, অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলের ইনফরমেশান গেন করে সেখান থেকে ফেক প্রোফাইল ক্রিয়েট করে সেখান থেকে টাকা যাচ্ছে। তো এটাই হচ্ছে বলা হয়েছে যে আপনার মতন করে প্রোফাইল খুলে ফেক প্রোফাইল করে সেখান থেকে এই অ্যাটাকটা হতে পারে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। আর একটা কী হচ্ছে, গেনিং ট্রাস্ট অ্যান্ড কালেক্টিং পার্সোনাল ডেটা, অর্থাৎ আপনার মতন করে একটা প্রোফাইল ক্রিয়েট করে যদি কেউ চায় যে অন্য কোনো মানুষের পার্সোনাল ইনফরমেশন বা ট্রাস্ট গেইন করতে, সেক্ষেত্রে কিন্তু সেটা পসিবল। এটাই হচ্ছে বলা হয়েছে এখানে। তো সোশ্যাল মিডিয়া লাইফ সাইকেল বা ফেজ যেটা আমরা এটাকে দেখলাম, সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। এই যে দেখেন আমরা একটাকে যেটা দেখলাম সেটাই আর কি, যে তারা একটা কোম্পানিকে টার্গেট করছে, সেখান থেকে ভিকটিম চুজ করছে, তাদের সঙ্গে রিলেশনশিপ বিল্ড করছে, এবং তারপরে সেখান থেকে তারা ইনফরমেশন হাতিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে লাইফ সাইকেল। দেখেন তারা ইনফরমেশন গ্যাদার করছে, রিলেশনশিপ ডেভেলপমেন্ট করছে, এক্সপ্লয়টেশন করছে, এবং তাদের যে ডেটা সিস্টেমের অ্যাক্সেস বা ডেটা থেফট সেটা এক্সিকিউশন করতে পারছে। এটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের লাইফ সাইকেল। তারপরে কোশ্চেনে যদি এরকমভাবে আসে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের লাইফ সাইকেল এক্সপ্লেন করো, সেক্ষেত্রে আপনারা একটু ডিটেলস আলোচনা করবেন যে এটা কীভাবে কাজ করে, ফেজগুলো কী কী, এবং সেখান থেকে কীভাবে মানে একদম স্টার্টিং টু এন্ড, অর্থাৎ কীভাবে তারা একটা কোম্পানিকে চুজ করে, কীভাবে তারা ইনফরমেশন গ্যাদার করে, কীভাবে তারা ভিকটিম চুজ করে, কীভাবে তারা সেখান থেকে ট্রাস্ট গেইন করে তাদেরকে পাসওয়ার্ড ওটিপি নিয়ে নেয়। এই জিনিসগুলো জাস্ট একটু গুছিয়ে লিখতে পারলেই কিন্তু এখান থেকে আপনারা ফুল মার্ক পেয়ে যাবেন। তো এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফলে কী কী রিস্ক হতে পারে, সেটা হচ্ছে ডেটা লিক হতে পারে, ফেক এমপ্লয় প্রোফাইল ক্রিয়েট করতে পারে অনেকে, সেক্ষেত্রে এটা রিস্ক হয়। ম্যালওয়্যার লিঙ্ক হতে পারে, যে আপনাকে এমন একটা ম্যালওয়্যার রিলেটেড লিঙ্ক দিল যেটাতে আপনি ক্লিক করলে আপনার পিসিতে এমন একটা ভাইরাস অ্যাটাক করবে, আপনার সব পার্সোনাল ইনফরমেশান ওখান থেকে উধাও হয়ে যাবে। আর একটা কী হতে পারে, সেটা হচ্ছে খুবই কমন, সেটা হচ্ছে রেপুটেশনাল ড্যামেজ। অর্থাৎ আর এই যে এটাকে যেটা বললাম যে এক্সাম্পলটা, যে আপনার ফোন নাম্বার দিয়ে বা আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে অন্য কাছে টাকা চাওয়া হচ্ছে, এটা আপনার রেপুটেশন ড্যামেজ, তাই না? এই জিনিসটা হচ্ছে বলা হয়েছে। তখন আমরা দেখব আইডেন্টিফাই থেফট।
এখন কথা হচ্ছে আইডেন্টিফাই থেফট জিনিসটা কি। আমি এটাকে যেটা বলছিলাম সেই জিনিসটা, যে সোশ্যাল মিডিয়ায় হ্যাকাররা যদি আপনার নামে ফেক প্রোফাইল খুলে মানুষের বিশ্বাস অর্জন করে এবং পার্সোনাল ডেটা চুরি করে, এটাকেই বলা হয় হচ্ছে আইডেন্টিফাই থেফট। তো এর জন্য হ্যাকাররা কী ইউজ করে, বিভিন্ন ধরনের মানে বা বিশেষ করে আপনার ব্যাংকের ডিটেলস চেক করতে পারে বা তাদের থেকে ইনফরমেশন নিতে পারে, তারপর আপনার নামে ফেক অ্যাকাউন্ট খুলতে পারে বা অনলাইন স্ক্যামের মাধ্যমে কিন্তু আপনার নামে কেউ মানে আপনি না আপনার নামে কেউ প্রোফাইল খুলে তার থেকে সে ইনফরমেশন চুরি করতে পারে বা অন্য কারো কাছে টাকা চাইতে পারে, এরকম টাইপের একটা প্রসেস আর কি। এর ফলে কী হয় যে আপনার আর্থিক বা সামাজিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এটাই হচ্ছে মেন কথা। তো প্রসেসটা কি, প্রসেসটা সেম, যে পার্সোনাল ইনফরমেশনকে কালেক্ট করা হয় এবং সেই পার্সোনাল ইনফরমেশনকে স্টোর করা হয় এবং সেটাকে মিসইউজ করা হয়, সেটাকে ভালো কাজে না ইউজ করে খারাপ কাজে ইউজ করা হয়। কমিট ফ্রড অর্থাৎ ব্যাংক বা লগ ইন ক্ষেত্রে সেখানে আপনার অ্যাকাউন্ট থেকে তারা টাকা বা আপনার পার্সোনাল যে জিনিসগুলো সেগুলো হ্যাক করে ফেলতে পারে। এবং তার ফলে কী হয়, ভিকটিম সাফার্স ফাইন্যান্সিয়াল আর রেপুটেশনাল লস। অর্থাৎ তার ফলে কী হয় যে আপনি সেটার জন্য যদি আপনার টাকা তুলে নেন তাহলে আপনি ব্যাংকের থেকে তা আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়বেন, অথবা আপনার থেকে যদি কেউ টাকা আপনার নামে কেউ যদি টাকা চায় অন্য কারোর কাছে বা আদার্স কোনো খারাপ কাজ যদি আপনার অ্যাকাউন্টে করা হয়, তো আপনার রেপুটেশনাল ড্যামেজ হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে বলা হয়েছে। তো আমরা এখন হচ্ছে এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক্সে আসি, সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যেই আমরা এটা দেখলাম যে কী হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন হ্যাক করে সেখান থেকে বিভিন্ন মানুষকে প্রতারিত করা হচ্ছে, তাই না? তো এই যে ওয়েটা, এটা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি সেটাই এখন দেখব। এমপ্লয়ি অ্যাওয়ারনেস ট্রেনিং, অর্থাৎ এমপ্লয়িকে অ্যাওয়ারনেস ট্রেনিং দিতে হবে যাতে তারা কোনো ফাঁদে সহজেই পা না ফেলে। তাদেরকে বোঝাতে হবে যে এই ফাঁদে পা ফেললে আপনার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হতে পারে, এই জিনিসটার উপরে তাদেরকে ট্রেনিং দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড অ্যান্ড 2FA, অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে এবং সেই সাথে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA অবশ্যই ইউজ করতে হবে, যেটাকে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন বলে থাকি, সেটাই আর কি। ভেরিফাই আননোন রিকোয়েস্ট, অর্থাৎ কোনো আননোন রিকোয়েস্ট আসলে সেটাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। আপনি ভেরিফাই না করেই কিন্তু সেখানে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন না, তার ফলে কিন্তু আপনি এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটা সেটাকে প্রিভেন্ট করতে পারেন। অ্যাভয়েড ক্লিকিং সাসপিশিয়াস লিঙ্ক, অর্থাৎ আপনি যে কোনো লিঙ্ক দেখলেই সেখানে ক্লিক করবেন না। সে হতে পারে সেই লিঙ্কটা ম্যালিশিয়াস, কিংবা সেই লিঙ্কটার মধ্যে কোনো ম্যালওয়্যার আছে, কিংবা সেই লিঙ্কটার মাধ্যমে হ্যাকাররা আপনার ইনফরমেশান হ্যাক করতে পারে। তো আপনি প্রথমে সেই লিঙ্কটা দেখলেই ক্লিক করবেন না, আপনি লিঙ্কটাকে জাস্টিফাই করবেন সেই লিঙ্কটাকে আসলেই কোনো অথেন্টিক সোর্স থেকে আসছে কি না, তারপরে আপনি শিওর হওয়ার পরে সেটার উপরে ক্লিক করবেন। ইউজ অ্যান্টিভাইরাস অ্যান্ড ফায়ারওয়ালস, অর্থাৎ অবশ্যই আপনি আপনার পিসিতে বা আপনার ফোনে বা আপনার যে ডিভাইসে সেখানে অবশ্যই অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল ইউজ করবেন, এতে করে অ্যাটাকাররা কিন্তু অ্যাটাক করতে গেলে তাদের প্রবলেম হবে, তারা খুব সহজে কিন্তু অ্যাটাক করতে পারবে না, কারণ আপনার ওখানে অ্যান্টিভাইরাস দেওয়া আছে। কোনো ভাইরাস যদি দিয়েও থাকে হ্যাকাররা যে এই ভাইরাস দিয়ে আপনার পিসির সব ইনফরমেশন তারা হ্যাক করে নেবে, সেক্ষেত্রে কিন্তু তারা পারবে না, কারণ আপনার পিসিতে তখন অ্যান্টিভাইরাস, আপনার পিসিতে বা আপনার ফোনে তখন অ্যান্টিভাইরাস দেওয়া থাকবে। সেক্ষেত্রে লিমিট শেয়ারিং পার্সোনাল ইনফো, অর্থাৎ আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন খুব লিমিটিংভাবে শেয়ার করবেন। এমন না যে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন সবার সঙ্গে শেয়ার করবেন, আপনার ফোন নাম্বার, আপনার জিমেল, আপনার পাসওয়ার্ড তো কাউকে বলা উচিত না। তারপরে আপনার অনেক সময় হয় কি যে আপনার ফ্যামিলি মেম্বাররা পাসওয়ার্ড জানে, তাহলে এমন না যে আপনার বাবা মা ভাই বোন বাদে অন্য ফ্যামিলি মেম্বাররা আপনার পাসওয়ার্ড জানবে, সেটা না। এটাই আর কি বোঝানো হয়েছে যে পার্সোনাল ইনফরমেশন শেয়ারিং ক্ষেত্রেও খুব লিমিটেশন মেনটেন করতে হবে। আর রেগুলার সিকিউরিটি অডিটস, অর্থাৎ রেগুলার সিকিউরিটি চেক আপ করতে হবে যাতে আপনার পিসি বা আপনার ফোন বা আপনার ডিভাইস সিকিউর থাকে। তো এই কয়টা ওয়ে যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি খুব ইজিলি এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেই ট্র্যাপটা সেটার থেকে মুক্তি পেতে পারেন। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ট্র্যাপ কী আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সেখান থেকে কীভাবে আপনারা নিরাপদ থাকতে পারবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো হোপফুলি এই চ্যাপ্টারটা আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে পুরোটা থিওরিটিক্যাল একটা পার্ট, যেখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেনই আসবে, সেটা হতে পারে সিনারিও বেস, হতে পারে ডিরেক্ট কোশ্চেন। সিনারিও বেস হলে কেমন হবে যে একজন এরকম টাইপের হতে পারে কোশ্চেন যে একজন মানুষ সে তার সব পার্সোনাল ইনফরমেশন একটা লিঙ্কে ক্লিক করার মাধ্যমে হারিয়ে ফেলেছে, কিংবা কোনো একজনকে সে বিশ্বাস করে তার পাসওয়ার্ড বলছিল, বা এটাকে যে এক্সাম্পলটা বললাম যে সাপোজ আপনার একজন ফ্রেন্ড আপনাকে বলছে যে আমার জিমেল দিতে হচ্ছে না, তুই তোর জিমেলটা দিয়ে আমি এই কাজটা করে তোর জিমেলটাও লগ আউট করে দিচ্ছি। এরকমভাবে কিন্তু আপনার পাসওয়ার্ডটা অন্যজনের মধ্যে আবার
কিন্তু শেয়ার হয়ে যায় এই জিনিসটা। এরকম টাইপের কিন্তু সিনারিও বেস কোশ্চেন আসতেই পারে এখান থেকে, যেহেতু এটা পুরোটাই থিওরিটিক্যাল সাবজেক্ট, মানে থিওরিটিক্যাল পার্ট আর কি। তো হোপফুলি আপনারা এখান থেকে কীরকম টাইপের কোশ্চেন আসবেন এবং সেখান থেকে কীভাবে অ্যান্সার দেওয়া লাগবে সেটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি ইজিভাবে এক্সপ্লেন করার জন্য। তারপর যদি কোনো পার্ট বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব নেটওয়ার্ক সিকিউরিটি, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ দেখব এবং সেখান থেকে আমরা সাইফার টেক্সট, প্লেন টেক্সট, এই জিনিসগুলো, এই টার্মগুলো দেখব। সেখান থেকে সিজার সাইফার, পলিসাইফার, মোনো অ্যালফাবেটিক সাইফার, এই টাইপের জিনিসগুলো দেখব এবং সেই সাথে আমরা RS অ্যালগরিদম দেখব। তো পরবর্তী ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন আল্লাহ হাফেজ।